নমস্কার বন্ধুরা, প্রতিমার রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি মিষ্টি কুমড়োর দুর্দান্ত স্বাদের নিরামিষ একটি রেসিপি শেয়ার করব। একঘেয়েমি রেসিপিগুলো বাদ দিয়ে এইভাবে একবার মিষ্টি কুমড়োটা রান্না করে দেখো, দুর্দান্ত লাগে খেতে। আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী মিষ্টি কুমড়ো আর আলুটা কেটে ধুয়ে নিয়েছি। মিষ্টি কুমড়োটা এইভাবে মিডিয়াম সাইজে ডুমু ডুমু কেটেছি, আর এতে দেওয়ার জন্য আলুটাকেও ডুমু ডুমু করে কেটেছি। আর দেখো, আমি দেব এতে নিউটেলাটাকে ভিজিয়ে রেখেছিলাম, নরম হয়ে গেছে। এবার আমি নিউটেলাটাকে বেশ ছোট ছোট করে কেটে নেব। ছোট ছোট করে কেটে নিয়ে রেসিপিটাতে দিলে দুর্দান্ত লাগে খেতে। দেখো, পুরো আমার নিউটেলাটা সব ছোট ছোট করে কাটা হয়ে গেছে। এবার নিউটেলা কাটা হয়ে গেছে, ওইদিকে কুমড়ো আর আলুও আমার কেটে ধুয়ে রেডি। এবার আমি রান্নাটা শুরু করব। চলো তাহলে রান্নাটা শুরু করি। দেখো, আমি গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম তেল। খুন্তি দিয়ে তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দেবো। এবার আলুতে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দেওয়ার পর আলুগুলোকে খুন্তি দিয়ে বেশ ভালো করে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। আর এই সময় গ্যাসটাকে কিন্তু মিডিয়াম থেকে লোয়ে রাখবো। বেশ ভালো করে আলুগুলোকে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। সব আলুগুলো তোলা হয়ে গেলে তেলের মধ্যে এবার দিয়ে দেবো কেটে রাখা নিউটেলাগুলো দেওয়ার পর বেশ ভালো করে উল্টে পাল্টে খুন্তি দিয়ে নাড়াতে থাকবো। দেখো, নিউটেলাটা কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর নিউটেলাতে পুরো তেলটা টেনে নিয়েছে। এবার এই নিউটেলাটাকে আমি নাবিয়ে নেব। যেহেতু কড়াইতে আর তেল নেই, তাই আমি কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা, দিচ্ছি অল্প একটু গোটা জিরে। এবার 2 মিনিট এগুলোকে ভেজে নেব। যখন এটা ভালো করে ভাজা হয়ে যাবে, তখন আমি এতে দিয়ে দেবো গ্রেট করা আদা, চা চামচের মাপে 1 চামচ। এবার আদাটাকে বেশ ভালো করে ভেজে নিলাম। এতে দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি চিনিটা ঠিক লবণ যতটা দিয়েছি ততটা চিনিটাও দিলাম। 2 মিনিট নেড়ে দিলাম। দিয়ে দিচ্ছি এতে এবার হলুদ, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কাটা দেওয়ার পর আবারও মশলাটাকে খুন্তি দিয়ে 2 মিনিট নেড়ে দিলাম। এবার এতে আমি দিয়ে দিচ্ছি ধনে পাউডার 1 চামচ, আর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। দেওয়ার পর টমেটোটা একটু জল জল ভাব হয়, তাই মশলাটা একটু কষিয়ে নেবো, জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ। তারপর আমি এতে দিয়ে দেবো মিষ্টি কুমড়োগুলো। সব মিষ্টি কুমড়োগুলো একেবারেই দিয়ে দেবো। দেওয়ার পর বেশ ভালো করে খুন্তি দিয়ে মিষ্টি কুমড়োটাকে মশলার সাথে মিশিয়ে নেব। আর গ্যাসটাকে লো থেকে মিডিয়ামে করব, একেবারেই হাইতে করব না। এতে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এবার বেশ ভালো করে আলু আর মিষ্টি কুমড়োটাকে নাড়াতে থাকবো। প্রায় আমি মিনিট 3 মতো এইভাবে মিষ্টি কুমড়ো আর আলুটাকে কষিয়ে নিলাম। যখন মিষ্টি কুমড়ো আর আলুটা ভালো করে কষানো হয়ে যাবে, তখন আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা নিউটেলাগুলো। সব নিউটেলাগুলো একেবারেই দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে এই 3টে জিনিসকে কষিয়ে নেব। গ্যাসটাকে একটু লোতে রেখে কষালে জিনিসটা বেশ সুন্দরভাবে কষানো হবে। দেখো, বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এরকম যখন কষানো হয়ে যাবে, তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। সব কিছু সেদ্ধ হবে সেই মতো দেখে একটু জলটা দিতে হবে। জলটা দেওয়ার পর খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দেখে নেওয়ার পর এটা ঢেকে দেবো। গ্যাসটাকে কিন্তু এবার বাড়িয়ে দেবো। ফুটে ওঠার পর আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি।
খুন্তি দিয়ে আবারও একটু তরকারিটাকে ভালো করে নেড়ে দেখে নিলাম। দেখার পর এটাকে আবারও ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসটাকে মিডিয়ামে করে দেবো। প্রায় মিনিট 3 বাদে আবারও আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। আস্তে আস্তে তরকারিটা ফুটছে। খুন্তি দিয়ে ভালো করে একটু নিচ থেকে উপর পর্যন্ত উল্টে পাল্টে নেড়ে দিলাম। এতে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু শাহি গরম মশলা, আর দিচ্ছি 1/2 চামচ কসুরি মেথি। এগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে জাস্ট একটু এগুলোকে আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। এভাবে সাইজ করে দিয়ে আবারও এটা ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসটা লোতে রাখবো। প্রায় মিনিট 4 বাদে আমি ঢাকনাটা সরাচ্ছি। কি সুন্দর সেন্ট হচ্ছে। খুন্তি দিয়ে ভালো করে তরকারিটাকে উল্টে পাল্টে নেড়ে দেখে নিলাম। বেশ ভালো করে কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। তারপরেতে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ ঘি। ঘিটা সব কিছু যখন সেদ্ধ হয়ে যাবে তখন দিতে হবে। দেওয়ার পর ভালো করে তরকারিটাকে এবার উল্টে পাল্টে এদিক ওদিক করে তরকারিটার মধ্যে সব মশলাগুলো যেন ভালোভাবে মিশে যায়। মেশানো হয়ে গেলেই এটা এবার নামিয়ে নিচ্ছি। এইভাবে মিষ্টি কুমড়োটা রান্না করলে এই নিরামিষ মিষ্টি কুমড়োর মধ্যে যেন মনে হবে মাংস দিয়ে ভাত খাচ্ছ বা রুটি পরোটা খাচ্ছ। রেসিপিটা এতটাই টেস্টি হয়, এটা দিয়েই কিন্তু পুরো সব কিছু খাওয়া হয়ে যাবে। আর এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। একবার আমার দেখানো পদ্ধতিতে বানিয়েও তাহলে বুঝতে পারবে। যদি ভালো লাগে একটা লাইক দিও, আর কমেন্ট করে জানিও, আর এটা শেয়ার করে দিও, যাতে আমার দেখানো পদ্ধতিতে সবাই এইভাবে মিষ্টি কুমড়োটা রান্না করে খায়। বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ। তোমরা সবাই ভালো থেকো। আরও রেসিপি দেখতে চাইলে চ্যানেলটাকে সাপোর্ট করো। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি।